শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই সমস্ত আশিবাসী কাজগুলো যে ছিল সেগুলো কিন্তু সমস্ত সেরে ফেলেছি। তারপর চান টান করে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে চলে আসলাম মেলতে। তো এই যে ছাদে তো এখন যাওয়াই হয় না, যেই গরম, আর এই গরমের মধ্যে এত রোদের মধ্যে ছাদে পাই রাখা যায় না। আর ছাদে কিন্তু অনেক দিন থেকে কাপড় মেলতে যাই না, আর যে কটা কাপড় থাকে না এই রোদে এই নিচেই কিন্তু শুকিয়ে যায়, তার জন্য আর ছাদে যাওয়ার প্রয়োজনই পড়ে না। তার জন্য এই যে নিচে জামা কাপড়গুলো মেলে, আর আজকে জানো তো বেশি জামা কাপড় হয়নি, কিন্তু আজকে হয়নি, আবার দুপুর হতে হতে ওই একটা দুটো করে খুলতে খুলতে দেখবে এক বালতি জমে যাবে। মানে সেটা কালকে সকালের জন্য। যদি সময় থাকে তাহলে সেই জামা কাপড়গুলো আমি আগের দিনই কেচে রেখে দেই, যাতে সকালবেলা আমার একটু তাড়াহুড়ো থাকে, তো তার জন্য। তো এই যে চলে এসেছি, আজকে আর পুজো দিতে পারবো না, তো পুজোর দায়িত্বটা শাশুড়ি মায়ের কাছে দিয়ে দিয়েছি। তো এদিকে ঘরে এসে জানালাটা খুলে দিলাম, আর বিছানাটা তো গোছানোই আছে। আর রাতে কি করি জানো তো, শুতে যাওয়ার আগে বিছানাটা একটু ঝেড়ে টেরে রেডি করে রেখে যাই, যাতে সকালে এসে আমাকে তাড়াহুড়ো করে ওই বিছানাটা গোছাতে না হয়। তো এসে একটু বিছানা একটু ঝাড়ু দিয়ে দিলাম, বাসি বিছানা, শুইনি যেহেতু তবুও বাসি বিছানা একটু ঝাড়ু দিয়ে তারপর এই যে দেখো চুলটা আঁচড়িয়ে একটু সিঁদুর পরে মুখে একটু ক্রিম মেখে চলে আসলাম রান্নাঘরে। আর সকালবেলাটা রান্নাঘরে যেই তাড়াহুড়ো থাকে, আর অন্য কাজ কি দেখাবো। তো এদিকে সকাল এই যে ঘুম থেকে উঠেই এই যে বাসি কাজগুলো সেরে চান করে পুজো দিয়ে রান্নাঘরে যে ঢুকি ওই 10টার পর, তারপরে কিন্তু আর কোনো রান্নাঘরে কাজ থাকে না। তারপর ওই খাওয়া দাওয়া আর রাতের বেলা। তো তাড়াতাড়ি করে এসে আগে একটু চা বসাবো, তারপরে করব হচ্ছে হাজব্যান্ডের টিফিন। টিফিনটা আমাকে রোজ ওই সকালবেলা 8টার মধ্যে রেডি করতে হয়। তো আজকে হাতে সময় আছে, তা আগে চাটা বসিয়ে দিলাম। তো নিজের জন্য করলাম হচ্ছে একটু লাল চা, আর এদিকে ছেলে খাবে, তো ছেলের জন্য দুধ চা। আমার ছেলে কি বলে জানো তো, মা আমাকে চা দিবে না, চা খাবো না। আবার দুদিন যাবে বলবে কি বানাও চা খাই, এই যে এইরকমই করে। আর ছোট ছেলে তো একদমই বন্ধ করে দিয়েছে চাটা খাওয়া। চাটা এমনি খাওয়া ভালো না, ভালো হয়েছে ও যে চা খায় না। তো চাটা খেয়ে আর 1 মিনিটও বসার সময় নেই, এই যে শুরু করে দিয়েছি টিফিন বানাতে। তো আজকে ভাবলাম হাজব্যান্ডের জন্য এই যে তোমার একটু পরোটা করে দিই। আর এই পরোটাটা না, এই যে গরম জল দিয়ে আটাটা মাখি পরোটা খেতে, পরোটাটা এতটাই নরম হয় আর সফট হয় না। আমার হাজব্যান্ড বলে ওই প্রায় দিনই আমাকে দুটো পরোটা করে দিবে, এতটাই নরম হয়, ও খেতে খুব ভালোবাসে। তো এই যে কয়েকটা পরোটা করে নিলাম, আর দুটো আবার ছেলের জন্য রেখে দিলাম, ওর টিফিনে দিয়ে দেবো। কেন বলো তো, আবার আলাদা করে কি করব। আর আমার ছোট ছেলে বড় ছেলে রুটি হলে তাদের আর ভাতের প্রয়োজন পড়ে না, ভাত একদমই খেতে চায় না। তো এদিকে দেখো টিফিন রেডি হয়ে গেছে, আর এদিকে আমি টিফিনটাও ব্যাগে ভরে নিলাম। এখন টিফিনটা পৌঁছে দিয়ে এসে তারপরে দুপুরের রান্নার জোগাড় করব। এইদিকে সকাল সকাল শাশুড়ি মা কয়েকটা কুমড়ো ফুল এনে দিল, আর এই কুমড়ো ফুলের বড়া খেতে তো আমি বেশ ভালোবাসি, আমার বড় ছেলেও ভালোবাসে আর আমার ছোট ছেলেও। তো এদিকে না কুমড়ো ফুলগুলো দেখতে এত ভালো লাগছে, তো কুমড়ো ফুলটা সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে একটু ভেজে নেব। তারপর এই যে হাজব্যান্ড নিয়ে এসেছিলো ছেলের জন্য তো কর্নফ্লেক্সটা, তো সেটা এই যে এখন কৌটোতে ঢেলে রেখে দেব। আর একটু দুধ আছে, তো দুধটা ওকে বের করে গরম করে দিয়ে দিব। আর বললাম কি যে একটু কর্নফ্লেক্স দিয়ে দেই, বললো যে না আগে একটা বিস্কুট দাও, একটু বিস্কুট দিয়ে খেয়ে নেই, তারপরে অল্প কর্নফ্লেক্স দিও। তো যাই হোক ওর কথা মতোই ওকে চলতে হবে। তো দুধটা এখানে গরম করে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম, না হলে তো আবার একদমই খেতে চাবে না। তো বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আমার এই পরিবারে অনেক বন্ধুরাই তোমরা নতুন এসেছো, কিন্তু এখনও তারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আর তোমাদের পরিবারে যাবার জন্য আমাকেও একটু সময় দিয়ে দিও। আর আজকে কিন্তু রান্না করব মুসুরির ডাল। মুসুরির ডাল কিন্তু আমাদের বাড়িতে করতে হয় যেদিনই মাছের ঝোল রান্না করি। আর আমার ছেলে বলে কি, মা ডাল রান্না করেছো, তাই ওর জন্য ডাল আমাকে রান্না করতেই হয়। মাছ রান্না করো তবুও ডাল করতেই হবে। তো এদিকে মাছের ঝোল করব ডাঁটা আর আলু দিয়ে, আর একটু মাছের কাটা ছিল সেটা দিয়ে করব হচ্ছে একটু চচ্চড়ি। আর এই তো দেখো চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে। আর ওইদিকে বসিয়েছি মাছের ঝোল, ডালটাও কিন্তু সোমবার দিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে হঠাৎ করে মনে পড়লো আমার ছেলের রবিবারে আছে বৃত্তি পরীক্ষা, স্কুল থেকে তাকে পাঠিয়েছে অন্য স্কুলে যাবার জন্য। সেটা আবার বড় ছেলের স্কুলে পরীক্ষাটা হবে রবিবারে। তাই এই যে একটা অ্যাডমিট কার্ড দিয়েছে, সেখানে আবার ফটো লাগাতে বলেছে। আমি না পরে তাড়াহুড়োতে সবই ভুলে যাব, তার জন্য আগেই এগুলো সব রেডি করে রেখে দিচ্ছি। না হলে আমার এই কাজগুলো যখন দেখবে ওই পরীক্ষা দিতে যাব, তখন এই তাড়াহুড়োতে হয়তো ফটোই খুঁজে পাবো না, না হলে এই তোমার কার্ডই নিতে ভুলে যাব। এর জন্য এখন মনে পড়েছে, তাই এটা আমি রেডি করে রেখে দিলাম। আর এদিকে কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছিলো, তো সেগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। সকাল 6টায় ঘুম থেকে উঠে 1 মিনিটও না বসে ঝড়ের গতিতে প্রতিদিন সংসারের কাজগুলো একা হাতে এইভাবেই কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে গুছিয়ে করি। তো এই যে দেখো, একদিকে রান্না বসিয়ে দিয়ে তারপরে এসেছি ছেলের অ্যাডমিট কার্ড রেডি করতে। তারপর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো একটু ভাঁজ করে নিলাম। আর এইদিকে আবারও চলে এসেছি রান্নাঘরে। তো এইদিকে রান্নাঘরে এসে এই যে রান্নাঘরে যে বাসনগুলো ছিল সেগুলো সমস্ত মেজে নিলাম। আর আমার রান্নাঘরে না বেশি বাসন কিন্তু জমে না, কেন বলো তো? আমি একদিকে রান্না করি আর একদিকে বাসনগুলো মেজে ফেলি। তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো ফুলের বড়াটা যদি ভেজে রাখি তাহলে কিন্তু সেটা ঠান্ডা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই এই যে খাওয়ার সময় গরম গরম বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাবান্নাটা রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে রান্নার পর যে কাপড়গুলো থাকে এগুলো একটু ভালো করে নিরমা দিয়ে কেচে তারপর সুন্দর করে এই যে জানালাটা রেখে দিলাম, এখানে এখানেই শুকিয়ে যাবে। তো এদিকে আলুর যে পরিমাণে দাম বেড়েছে, হাসবেন্ড না দেখো একটু কম দামে আলু এনেছে, একটু কাটা কাটা আছে, কিন্তু এগুলো কাটলে না আবার এটার ভিতর থেকে কিন্তু ফ্রেশ আলু বেরিয়ে যায়। তো যাই হোক, কম দামে যেতটুকুই খাওয়া যায়। আর আলুর যেই পরিমাণ দাম, কোনো কিছু কিন্তু আলু ছাড়া খাওয়াই যায় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও।